হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা রাস্তা ধরে চলে যাচ্ছেন, আর যেতে যেতে সেই রাস্তার ধারে একজন সাহাবী যেন নিজের বাড়ি তৈরি করছিলেন, বাড়ি তথা মাটির ঘর তৈরি করছিলেন। এমন সুন্দর সুন্দর বিল্ডিং নয়, তো তিনি বাড়ি তৈরি করছেন, হাসি মুখে রয়েছেন। আর এই দিক থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর ইনার চেহারাখানা যেন নিচে নামা আছে। যখন সেই বাড়ি বাঁধা সাহাবী যেন দেখলেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে যেন কিছু উদাস অবস্থা, তো তিনাকে দেখে প্রশ্ন করলেন, এ আনাস, তোমার চেহারাখানা এমন কেন হয়েছে? নতুন কোনো কি হুকুম অবতীর্ণ হয়েছে? কোরআন শরীফের কি কোনো আয়াত অবতীর্ণ হয়েছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে হ্যাঁ, আয়াত তো অনেকক্ষণ আগেই নাযিল হয়ে গিয়েছে, আয়াত অনেকক্ষণ আগেই অবতীর্ণ হয়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন কি যে তোমাদের হিসাব নেওয়া হবে, সময় খুব সংকীর্ণ, তাড়াতাড়ি করে তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তোমাদের হিসাব নেওয়া হবে। তো সেই সাহাবী, যেই সাহাবী নিজের বাড়ি বাঁধছিলেন, বেশি অন্য কোনো বাড়ি না, বড়সড় বাড়ি না, মাটির কুঁড়ে ঘর, শুধুমাত্র একটা দেওয়াল বানা হয়েছিল, সেই দেওয়াল থেকে নিচে নেমে তিনি যেন হাত ছেড়ে নিয়ে আবার চলতে লাগলেন রাস্তা ধরে। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন প্রশ্ন করলেন, এই সাহাবী, তুমি তোমার বাড়ি বাঁধবা না? তো সেই সাহাবী উত্তরে বলে, এই আনাস শোনো, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন কি যে তোমাদের হিসাব নেওয়া হবে, তোমাদের সমস্ত ধন সম্পদের হিসাব নেওয়া হবে, তোমাদের দৌলতের হিসাব নেওয়া হবে, আর তোমরা তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যেহেতু অবতীর্ণ হয়ে গিয়েছে, আমি খুবই কমজোর, আমি খুব দুর্বল, আমি উত্তর দিতে পারবো না, আমি হিসাব দিতে পারবো না, এই বাড়ির আমার দরকার নাই, আমি চললাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.